ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা পুরো মেঘাচ্ছন্ন, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আজকে আমার বর কাজে গেছে সাইকেল নিয়ে, যে বাইকটাকে রেখে গেছে। বাবা, শখের বাইক বলে কথা, বৃষ্টিতে তো ভেজাবেই না। মানে যেখানে রাখে মালিক বাড়িতে সেখানে বৃষ্টি পড়ে না, কিন্তু ওই আসা যাওয়াতে তো ধরো বৃষ্টি হলে কাদা লাগবে না, ওর জন্য বাইকটাকে রেখে গেছে, সাইকেল নিয়ে গেছে আজকে কাজে। গতকাল সন্ধ্যে থেকে এরকম ওয়েদার, মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির রেশটা এদিকে নিচ্ছে। কিন্তু আমাদের এখানে খুব যে বৃষ্টি হয়েছে তা না, ওই হালকা ধুলো মরার মতনই বৃষ্টি হয়েছে, পরশুদিনও তাই, কালকেও তাই। কিন্তু কারেন্ট খুব জ্বালাচ্ছে গো, ভীষণ ভীষণ জ্বালাচ্ছে কারেন্টটা। তো আর কি, তবে ওয়েদারটা ভীষণ ভালো, মানে মনে হচ্ছে যেন জানলায় বসে বা ব্যালকনিতে বসে একটু চা খায় আর এই প্রকৃতির মজাটা নিই। ভীষণ সুন্দর একটা ওয়েদার। এই যে এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে। ছাতা নিয়ে যায়নি, সকালবেলা বললাম ছাতা নিয়ে যা, বলছে এই তো হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কি ছাতা নিতে লাগবে না, আমি চলে যাব। কিন্তু এখন আবার একটু জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কি। চলো, কাজকর্ম পড়ে রয়েছে, ঘর বারান্দা ঝাড় দেবো, ওদিকে রান্নাঘর ক্লিন করব। কালকে কারেন্ট ছিল না বলে খাওয়া দাওয়া করে রান্নাঘরের অবস্থা ওইভাবেই রয়েছে, এখনো কিছু মানে গোছাইনি। ঘুম থেকে উঠে একটু ফোনে কাজ ছিল, সেগুলো করলাম, করে এই আসলাম একটু বাইরে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখেছো? সকালবেলা উঠে আমার রান্নাঘরটা দেখলে কান্না পায়, যদি এইভাবে রেখে দিই। তো কিছু করার ছিল না, কালকে কারেন্ট ছিল না বলে আর মানে রান্নাঘরটা ক্লিন করা হয়নি। আর গতকালকে রাতে ভাত করতে হয়েছিল, কারণ কারেন্ট যাচ্ছে আসছে, আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি, রুটি করতে গেলে সময় লাগবে। এই অবস্থা। চলো এক নিমিষে রান্নাঘরটা ক্লিন করে ফেলি, ঠিক আছে? এবার দেখো তো কেমন লাগছে, দেখো পুরো জায়গা ক্লিন করে নিয়েছি। এইভাবেই রাত্রিবেলায় প্রতিদিন ক্লিন করে রাখি, কিন্তু কালকে হয়ে আর ওঠেনি। বাইরে বৃষ্টি পড়ছে জানো, দেখো ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, কি অবস্থা। আজকে মনে হয় এরকমই চলবে, নিম্নচাপ, আকাশে পুরো মেঘ আর হাওয়া দিচ্ছে। চলো এদিকে দরজাটা দিয়ে দিই এবার। আজকে হচ্ছে শীতলা পুজো, তো সকালবেলা আমি আর ভাত করিনি, এটা ওটা খেয়ে নেব। আর হচ্ছে একটু পরে, মানে একবারের পুজোটা হয়ে যাবে, তারপরে গিয়ে রান্না বসাবো। ওদিকে অলরেডি পুজো হচ্ছে, মন্ত্র শোনা যাচ্ছে আমাদের এখান থেকে। মন্ত্র আমি আসলাম, রেশন তুলে নিয়ে আসলাম, লাইন পুরো সেই আমাদের ইসের সামনে পর্যন্ত চলে গেছে, রেশন দোকানের পর্যন্ত। এবছর তো আমরা পুজো দিতে যেতে পারলাম না, সামনের বছর আমরা একসাথে যাবো তিনজন, ঠিক আছে? হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে রাত্রেবেলা সেই জল ঢালা। এই দিদিরা গেছিল জানো, প্রচুর লোক যায়, আমরা জানি না তাই। আমি আজ বিগত এই বিয়ের পর থেকে প্রত্যেক বছর শুধু ভাবি যাব 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 যাব, কিন্তু কোনো বছর হয়ে ওঠে না। আলটিমেটলি কিছু না কিছু বাধা থেকেই যায়। এবছর তো এই বাধা তো বুঝতেই পারছো, আমাকে রেখে যেতে পারবে না, সামনের বছর আবার হয় কিনা দেখছি। তো এবার হচ্ছে আমাদের তো ভাতে জল ঢেলে খেতে হয়, কিন্তু আমার তো জল ঢেলে ভাত খাওয়াটা এখন ঠিক হবে না, তাই না? ওই দিদিও বললো যে রিয়াঙ্কা ভাতে জল ঢেলে খাওয়া ঠিক হবে না, তুমি নর্মাল গরম ভাত করেই খেও। তো তার জন্য, নাহলে আমাদের আগের দিন রান্না করে রাখি, পরের দিন খাই, তোমরা তো জানো। তো এই বছর গরম গরম ভাতই করতে হবে, এবার গরম গরম ভাতই করতে হবে, কিছু করার নেই। তবে পুজো, একবারের পুজোটা শেষ হোক, তারপরে গিয়ে রান্না করব। তো সকালবেলা ওর জন্য খাবার করেছি, আমি খাবো হচ্ছে ছাতুর শরবত, সুজি আর হচ্ছে চিড়ে মুড়ি, এগুলো রয়েছে, তো এইগুলো দিয়ে খাই। তারপর ওই 11টার দিকে, 11:30টার দিকে রান্না বসাবো, মানে দুপুরে রান্না আর কি। খাবার দিচ্ছি, চলো।
আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। এই দেখো আমাদের ওয়াইফাই বন্ধ। বুঝছো, সকাল কোথায়, কালকে রাত থেকে। কাকিকে বললাম, কাকি শোনো, যদি বৃষ্টি হয় আর এরকম কারেন্ট ডিস্টার্ব করে, আমি তো কাজে আসবো না। কি করবা বলো, কারেন্ট যাচ্ছে আর আসছে, সেই। চলো, আর কি করা যাবে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, মনে হচ্ছে কাঁথা কম্বল দিয়ে শুয়ে থাকি বা বসে থাকি। দেখো কদিন আগে কেমন গরম গরম গেল, আবার আজকে ঠান্ডা ঠান্ডা বলছি। মানে বলে না প্রকৃতি, ভগবান কি না করতে পারে, এই গরম দিতে পারে, এই ঠান্ডা করে দিতে পারে। সকালবেলা যেহেতু রান্নাবান্নার চাপ নেই, সকালবেলা এটা ওটা খেয়ে নিয়েছি, যেহেতু তোমাদের বললাম এই রান্নাটা একটু পরেই করব, মানে ধরো ওই 11টা, 11:30 বা 12টার দিকেই করব দুপুরের রান্না। তো কারেন্ট নেই, তো ওইদিকে আমার বর বাড়িতেই রয়েছে, কারেন্ট যাচ্ছে আসছে, প্রচণ্ড জ্বালাচ্ছে কারেন্ট, আর কারেন্ট না থাকলে তোর কাজও হয় না। তো দেখো শাড়ি পরে নিয়েছি, কোথাও যাচ্ছি এটা নিশ্চয়ই ভাবছো, একদমই না, অ্যাকচুয়ালি রিলস বানাবো, তো তার জন্যেই দুজন মিলে রেডি হলাম। আসলে একসাথে তো সেইভাবে রিলস করা হয় না, তো বাড়িতে রয়েছে যতক্ষণে, আর এখন আমার রান্নারও চাপ নেই, ওই জন্য ভাবলাম তাহলে চলো একটু রিলস বানাই। তো ওই জন্যে এই যে সেজে গুজে নিয়েছি, আর এটা হচ্ছে বাইরেই হবে, এদিকে আমার বর হচ্ছে সেট আপ তৈরি করছে। এই যে চলো তোমরা দেখতে পাবে কেমন, চলো পরে দেখা হচ্ছে। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, এইভাবেই করি, মানে ওরটা আমি ভিডিও করে দিই বা আমারটা ও করে দেয়। আর যদি দুজনকেই নিতে হয় তখন ট্রাইপডে রাখতে হয় ফোনটা। কি বলতো, কেউ যদি থাকে না তাহলে খুব সুবিধা হয়, মানে আমরা যে পরিশ্রমটা করি এটাতে বেশি পরিশ্রম হয়, আর কেউ যদি থাকে তাকে বলে দিলে সে এইভাবে করে দিল, তাহলে খুব সুবিধা হয়। যাই হোক, এখন একটা কমেডি ভিডিও শ্যুট হচ্ছে, আমার বরই মানে ওরই উদ্যোক্তাই বলতে পারো, কারণ ওই আমাকে বলল যে এই ভিডিওগুলো করতে হবে, তো কারেন্ট নেই, বাড়িতে রয়েছি, তা চলো তাহলে এখনই করে নিই। তা আমিও ভাবলাম যে চলো তাহলে আমিও রেডি হয়ে ভিডিও শ্যুটটা করে ফেলি। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর ড্রেসটা চেঞ্জ করলাম না, ও বললো আরো একটা নাকি শ্যুট করবে, তো তার জন্যে শাড়িটা পরেই থাকলাম। তো রান্না বসিয়ে দিচ্ছি, কারণ দেরি হয়ে যাবে না। এই যে গাছের হচ্ছে বেগুন, গাছের বেগুন দুটো আমাকে এনে দিল, নিম বেগুন করবো আজকে শনিবার যেহেতু। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে শনি মঙ্গলবারে হচ্ছে তেতো খেতে নেই বা নিম পাতা খেতে নেই, আবার বৃহস্পতিবারে খেতে নেই। না, আমরা হচ্ছে শনি মঙ্গলবারে তেতোটা খাই, বুঝলে। তো ওই জন্যে বাবা ওই গুঁড়ো করে রেখেই দিয়েছিলাম, বেগুনটাকে ভেজে ওই নিম পাতা গুঁড়োটাকে মিশিয়ে দেবো, কারণ কালকে রবিবারে আর খাওয়া হবে না, তো অনেকদিন খাওয়া হচ্ছে না বলে আমি ভাবলাম তাহলে আজকে তেতোটা খাওয়া যাক। আর দেখি ও কি বলে, ডাল করব না সজনে ডাঁটা আছে, সেই বাবা দিয়ে গেছিল, সজনে ডাঁটা চচ্চড়ি করবো, বুঝে উঠতে পারছি না কি করব, না কাঁচকলা পটল আলু বেগুন দিয়ে ঝোল করব, দেখি কি বলে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, বলতে যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, কারেন্ট নেই, তো চলো সঙ্গে থাকো, রান্নাটা সেরে নিই, দেখতে থাকো। এদিকে সবজিগুলো বানিয়ে ধুয়ে নিচ্ছি। আর কি করবো বলো তো, আজকে না নিরামিষ ঝোল করবো, যেহেতু শনিবার রয়েছে, তার মধ্যে আজকে তো পুজোর দিন, মানে নর্মালি অন্যদিন হলেও আমি আজকে নিরামিষই খেতাম, যেহেতু শীতলা পুজো, আর তার মধ্যে তো শনিবার পড়েছে, ব্যাস নিরামিষ তো অবশ্যই হবে। তো এখানে দেখো বেগুন, তারপরে ওই যে ডাঁটা, তারপরে পটল, কাঁচকলা, এই যে পটল বেগুন সমস্ত কিছু দিয়ে একটা ওই আদা জিরে বাটা দিয়ে একটা ঝোল করব। এখানে বেগুন কেটে নিয়েছি, নিম বেগুন হবে, এই হচ্ছে আমার সবজি কাটা। তো সমস্ত কিছু গোছানো থাকলে না রান্নাটা দেখবে খুব জলদি হয়ে যায়। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আগে বেগুনটা ভেজে নেব। আর বেগুনটা না মানে এই দেখো, আমি যেহেতু ওই যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম নিম পাতাটাকে, তো এই নিম পাতা গুঁড়ো করে রেখে দিলে কি হয়, তুমি যখন খুশি খেতে পারছো, আর কড়াইটাও তোমায় বারবার করে ধুতে হচ্ছে না, মানে তেতো হয় না। মানে নিম পাতা ভাজার পরে তো দেখবে অন্য কিছু আর করা যায় না, তেতো তেতো লাগে। তো আমি শুধু এই বেগুনটা ভেজে নিয়েই নিম পাতাটাকে মিশিয়ে নেব। এটা দেখলাম অনেকেই আমার মতন করে, তো ভীষণ সুবিধা হয় এটা করলে। আরো কিছুটা গুঁড়ো আমায় করে রেখে দিতে হবে। এদিকে ভাতটাও কিন্তু ফুটে এসেছে, বেগুনটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এই নিরামিষ ঝোলটা বসাবো। ওই ঝোল বলতে কি একটু মাখা মাখা মতন একটু তরকারি করবো, একবেলার তো, রাতে আবার দেখা যাবে কি করব।
অবেলায় রোদ উঠছে গো। সবজিগুলো বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আর এই যে এখানটাই হচ্ছে মশলা করে নিয়েছি, জিরে আদা আর হচ্ছে লঙ্কা। এর মধ্যে মশলা করে নিয়েছি, কারেন্টটা এসেছে ওই জন্য মশলাটা কাঁচি করে নিলাম। আর এদিকে দেখো নিম বেগুনটা আমার রেডি। এই যে দেখতেই পাচ্ছ, বেশ সুবিধা হয় কিন্তু এইভাবে করে। আর আমার বর ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছে। কারেন্টটা এখন আসলো, যদি খাওয়া দাওয়া করে তারপর কাজে যাবে বিকেলবেলা। স্নান করবো অবশ্যই, স্নান করে ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে একবারে হয়তো কাজে যাবে। কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, আর আমাদের তো কারেন্টেই কাজ, কারেন্ট চলে গেলে ওর কাজ বন্ধ। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর সবজি বলতে তোমাদের তো বললামই, এখানে রয়েছে পটল, 2টো পটল দিয়েছি, একটা কাঁচকলা, আলু, একটা বেগুন আর দিয়েছি সজনে ডাঁটা। ব্যাস ভাজা ভাজা হওয়ার পর জিরে আদা বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার কষানো চলছে। বাইরে ভীষণ রোদ উঠেছে, রান্নাবান্না সেরে স্নান সেরে নিলাম। ওদিকে ও হচ্ছে পুজো দিচ্ছে, আর কারেন্ট তো রয়েছে, ও এখন মানে খাওয়া দাওয়া করে কাজে যাবে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, এই যে পুজোর প্রসাদ, শীতলা মায়ের পুজোর প্রসাদ। ওই দিদি পুজো দিতে গেছিলো, তো এই পাশের বাড়ির দিদি এনে দিয়েছে। তো এই প্রসাদটাকে মুখে দেবো, দিয়ে তারপরেই হচ্ছে দুজন মিলেই খাবো, খেয়ে তারপর ভাত খাবো। দেখিয়ে দিই রান্না বান্নাটা এক ঝলক। আর রোদ দেখতে পাচ্ছ, দাঁড়া এইদিকে দরজাটা খুলে তোমাদের একটু রোদ দেখায়। সকালবেলা কেমন ওয়েদার ছিল, আর দুপুরবেলায় দেখো কলা বাগানে পুরো একদম আলোয় আলো হয়ে গেছে, এত রোদ এত রোদ। চলো, তো এইদিকে দেখো এখানে রয়েছে নিম বেগুন, যেটা আমি বেগুনটাকে হালকা মানে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর নিম পাতাটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এভাবে করলে ভীষণ সুবিধা হয়, কড়াইটায় মাছতে হয় না, তেতেও হয় না। আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত, আর এটা দেখায় এখানে রয়েছে হচ্ছে এই যে নিরামিষ একটা কাঁচকলা, আলু, বেগুন, পটল, তারপর ডাঁটা, এগুলো দিয়ে একটা তরকারি। আর একটুখানি ঘি দিয়েছি নামানোর আগে, দারুণ লাগছে না দেখতে। এই হচ্ছে আজকে আমাদের শনিবারের মেনু। একেবারে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, আসার সময় আবার বাজার করে আনবে। টাটা। এবেলাটা ভালোই ওয়েদার দিল। হ্যাঁ সাবধানে এসো। এবেলাটা ভালো ওয়েদার দিল গো, আকাশ পুরো পরিষ্কার, সকাল থেকে যা হয়েছিল। সন্ধ্যাবেলা কাজ থেকে আসলো, এইরকম কে মুখের মধ্যে ক্যামেরা ধরে ভাই? তুমি যখন আমার ধরো ঘড়িতে বাজে 9:45, ঠিক আছে? এখন বাসন মাজতে গেল, আমি রান্না করবো। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, এ দেখো বাজার নিয়ে এসেছে, বেগুনও এনেছো? বাজারে গিয়ে ব্যাগগুলো যেটুকু পাশে আগে রেখে দিয়েছি। ও ব্যাগ, হ্যাঁ হ্যাঁ ভালো করেছো। আচ্ছা দেখাই, এখানে মুসুরির ডাল এনেছে 1 কিলো, আতপ চাল এনেছে, কারণ খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে আবার। আচ্ছা দাঁড়াও,
এখানে কোলগেট নিয়ে এসছে একটা বড় দেখে, ম্যাক্স ফ্রেশ। মুগের ডাল এনেছে, বাহ বেগুনগুলো খুব সুন্দর। তো পেয়ারা এনেছে, ফল আছে নিচে, টমেটো। আঙুরটা কোথায়? আঙুর, ও বাবা আঙুর তো নিচে একদম। মিষ্টি খেয়ে দেখে আনতে হয় না? আচ্ছা, এর মধ্যে হচ্ছে ঝিঙে টিঙে কি সব আছে নিচে। আরো পেয়ারা এনেছে, পেয়ারাটা বেশ সুন্দর। আর এখানে দুধ এনেছে, এখানে এনেছে কি বলে, ওই তো বাদাম, ছোলা, চিনি, বিস্কুট এনেছো আবার, চাল এনেছে, আর এই দুধ, আর ওই চা পাতা হচ্ছে ইয়ের জন্য, কি বলে, শাশুড়ি আসবে তাই তো, আগামীকাল শাশুড়ি আসবে, শাশুড়ির চা লাগে তার জন্য। চলো এগুলোকে এবার গুছিয়ে নি। ভাল লাগছিল না, সন্ধ্যে থেকে একটুখানি এদিক ওদিক করছিলাম, ফোনে কিছু কাজ ছিল সেইগুলো করলাম। দিয়ে হচ্ছে আস্তে আস্তে বাসন মাজছে, সবাইকে জানাচ্ছে যে আমি বাসন মাজছি। না তাহলে করে নিলাম, এবার একটা করে তুলবার মাজবো। ওরে বাবা, ঠিক আছে। আগামীকাল রবিবার, আগামীকাল আমার মা আসবে হয়তো, এখনো আজকে আর কথা হয়নি, দেখি কথা বলবো, ফোন করবো রাত্রিবেলায়, রান্না টান্না করে নি। আর হচ্ছে মা আসবে হয়তো কালকে, তো তার জন্যই ওই বলে চা পাতা, দুধ এইগুলো আনা হলো, কারণ আমার ঘরে রয়েছে কিন্তু একটু বাড়ন্তর দিকেই। তো এবার মা তো এসে থাকলে এবেলা ওবেলা চাটা তো লাগে, আমাদের যেমন লাগে না, কেউ আসলে তখনই চা করতে হয়। তো তার জন্যই ওকে বললাম যে বাজারের কাছে এগুলো একটু নিয়ে এসো। আর দেখি মা আসলে একদিনকে দেখি ওই খিচুড়ি করব, নাকি আজকে করব না, আসো তুমি মাকে খাওয়াবা। এত ভালো জিনিস আমাকে কেন খাওয়াবা, তোমার মাকে খাওয়াবো। মাকে খাওয়াবো, আজকে একটুখানি করি। আজকে শনিবার, শনিবারে জানো তো খিচুড়ি খেলে না বারের দশা কাটে। মানে আমার কোনো বারের দশা নেই, কিন্তু ভালো গ্রহের দশা কাটে। একটুখানি খিচুড়ি আর বেগুন ভাজা, আমার মন চাইছে। মা তোমার পুচকু খেতে চাইছে, যাকে চলো পুচকুর নামে চালিয়ে দাও। পুচকু খেতে চাইছে। আজকে সন্ধ্যেবেলা ওকে বললাম যে আমি এই প্রেগনেন্সিতে লোটে মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ, এই দুটো মাছ খাইনি। পমফ্রেট মাছ তুমি কবে পেয়ে যেতা? প্রথমত এটা আমাদের সমুদ্র এলাকা না, আমাদের হবিপুরে পাওয়া যায় না, ওঠে খুব সামান্য, তবে খুব সকালে শেষ হয়ে যায়, ওই কারণে খুবই রেয়ারই এটা। আর তাছাড়া নর্মালি ওই কাতলা, চিংড়ি, রুই, ইলিশ, ভোলা, ঢেলা এইগুলো পাওয়া যায়। তাছাড়া খুব বেশি বেশি যেমন গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এগুলো এখানে পাওয়া যায় না, ওগুলো রানাঘাটের দিকে বেশি পাওয়া যায়, রানাঘাট মার্কেটে। তোকে বললাম আমাকে লোটে মাছ, হ্যাঁ লোটে মাছও পাওয়া যায় এখানে, ওই লোটে মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ আমাকে কিন্তু খাইয়ে দিও। আর নাহলে 9 মাসের স্বাদ আসছে তখন খাইয়ে দেবা। যাই হোক আমাকে খাওয়াতে হবে, আমি জানি না। তাহলে আজকে খিচুড়ি পাক্কা। এই বললা, তুমি ডাল নিয়ে আসো, মা আসলে একদিন করবো। আছে তো, অন্যদিনও হবে, ঘরে তো আমার ডাল রয়েছে না, তাই বলে তোমার মাকে ভালো খাওয়া, মাকে কেন খাওয়াচ্ছ ভাই? না না, আমার মাকে শুধু কেন খাওয়াবো, আমি তোমাকেও খাওয়াবো। এই তো 2 দিন আগে খিচুড়ি খেলাম। আমার খিচুড়ি বানাতে খুব ভালো লাগে। চলো তাহলে আজ একটু খিচুড়ি বানাই, ঠিক আছে? সবজিগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আজকে খিচুড়ি করবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ কিছু না, যাও করলে তো তুমি খাওয়া, শিকারি করলাম না আমি তো, থ্যাংক ইউ বলার কি আছে? চুপচাপ রয়েছো মানে বোঝা যাচ্ছে যে তুমি আজকে খিচুড়ি খাবা, তোমার ছেলে বা তোমার মেয়ে যেই হোক সেও খেতে চাইছে। মানে সে তো খেতে চাইছে আমার মুখ দিয়ে না, আমার জন্য সে খেতে চাইছে। চলো চলো খিচুড়ি করবো, এগুলো গুছিয়ে নিই, কেমন? গুছিয়ে নিয়ে তারপর রান্নার জোগাড় করি। দেখো আলু রেখে দিয়েছি, এখানে ভেন্ডি, কাঁচকলা, টমেটো, আদা এগুলো এনেছে। আর এখানে রয়েছে বেগুন, লেবু, রসুন, আর এই যে 3টে ডাঁটা, এটা হচ্ছে আগের ছিল। এইটুকু বাজার করেছে সবজি, কারণ সবজি ঘরে রাখলে তো শুকিয়ে যাবে। আর এখানে দেখিয়ে দিই, এখানে ফল বাজার, এখানে আঙুর রয়েছে, আঙুরটাকে এইভাবে রাখলাম। এখানে শসা, তারপরে লেবু, পেয়ারা, আপেল। তো এই হচ্ছে আমার বাজার, এটা আমার আর আমার পুচকুর জন্য।
তো চলো এবার গুছিয়ে টুছিয়ে নিই সমস্ত কিছু, দিয়ে রান্নাটা চাপাই। এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে 3টে হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঘি দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি। দেখো তো দেখতে কেমন লাগছে, দারুণ না বলো? আমিই বলে দিচ্ছি, তোমরা বলবে কি আগে? বলবে রিয়াঙ্কা নিজে রান্না করে আর খালি বলে দারুণ। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে, বুঝতেই পারছো গোবিন্দভোগ চালের। তো এই যে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবার এটাকে বন্ধ করে রেখে দিই, এটা ভাজা হোক। তরকারিটা হলে আরো বেশি ভালো হতো, কিন্তু এত রাত্রিবেলায় আর খিচুড়ির জন্য কে তরকারি করে? একটু ভাজাভুজি হলেও হয়ে যায়, তাই না? তবে দেখি মা যদি কালকে আসে তাহলে কোনো একটা ডাটা বা কোনো কিছু একটা নিরামিষ মতন তরকারি করে একদিন খিচুড়ি করব। সেটা আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু রাত্রিবেলায় হঠাৎ করে ঠিক করা আর কি করব। বেগুন ভাজা দেবে, খিচুড়ির সাথে একটু ভাজা হলেও খাওয়া হয়ে যায়, তরকারিটা হলে বেশি ভালো হয় আর কি। যাই হোক, বেগুন ভাজাটা হচ্ছে, খিচুড়িটা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো ব্লগটা শেষ করব। কেমন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে তো মা আসবে, দেখা যাক। মাকে ফোন করিনি, তোমাদের বললামই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ফোন করব। দিয়ে দেখি যদি কালকে আসে তো খুবই ভালো। আজকে না গলাটা খুব ব্যথা ব্যথা করছে, বুঝতে পারছি না ঠিক এই জায়গাটা খুব ব্যথা ব্যথা করছে। খাওয়া দাওয়া করে নিয়ে না একটু গরম জল করে একটু গার্গল করব, যদি একটু ব্যথাটা কমে। হঠাৎ করে ব্যথা হচ্ছে। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল রবিবার নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। কেমন? ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি। খিচুড়ি খেতে এত ভালোবাসি, মানে খিচুড়ি পাগল বলতে পারো। আগে খিচুড়ি বানাতে পারতাম না, সবাইকে বলতাম যে আমাকে একটু খিচুড়ি খাওয়াবে। এখন দেখো খিচুড়ি বানাতে পারি বলে প্রায় মাঝের মধ্যেই করে নিই। গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগের ডাল দিয়ে খিচুড়ি। আগে তো দর্শনধারী, তারপর গুণ বিচারি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলো টাটা।